ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্সড লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাকবি কায়কোবাদ। মহাকবি কায়কোবাদ সম্পর্কে ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ চাকরি পরীক্ষায় এসেছিল সকল প্রশ্নের সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। কবি কায়কোবাদের রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল। এটি হচ্ছে ৩৭তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন। উত্তর তৃতীয় পানিপথের যুদ্ধ। কায়কোবাদের আসল নাম কি? এটি বিআরটিসি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ১৬তম প্রবাসন নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন। যে কায়কোবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। ক। কবি কায়কোবাদের বাড়ি কোথায়? কবি কায়কোবাদের বাড়ি নবাবগঞ্জ। ক। এটি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর ল্যাবরেটরি টেকনিশিয়ানে। উত্তর নবাবগঞ্জ। কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি ছিল প্রিমিয়ার ব্যাংক জুনিয়র অফিসারে। যে কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? উত্তর মহাকাব্য। আরেকটি প্রশ্ন ৫ নাম্বার, যে নিচের কোনটি উপন্যাস নয়? এটি রাজুক ইমারত পরিদর্শকে এসেছিল। যে নিচের কোনটি উপন্যাস নয়? উত্তর মহাশ্মশান। মহাশ্মশান কোনো উপন্যাস নয়। কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি? এটি সাব রেজিস্টারে আসে একটি প্রশ্ন, যে কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি? উত্তর ১৮৫৭। ১৮৫৭। ৭ নম্বর প্রশ্ন, কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপপরিচালকে আসা একটি প্রশ্ন, যে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ। বিরহ বিলাপ হচ্ছে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ। নিচের কোনটি কায়কোবাদের রচিত মহাকাব্য? এটি ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসারে আসা একটি প্রশ্ন, যে নিচের কোনটি কায়কোবাদের রচিত মহাকাব্য? উত্তর মহাশ্মশান। মহাশ্মশান হচ্ছে কায়কোবাদের রচিত মহাকাব্য। ৯ নম্বর প্রশ্ন, মহাকাব্যটি কার রচনা? মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? এটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকে আসা একটি প্রশ্ন, যে মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? মহাশ্মশান কাব্যগ্রন্থটি কবি কায়কোবাদের রচনা। পরবর্তী প্রশ্ন, যে কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশান কাব্য রচিত? এটি পরিবেশ ও বন মন্ত্রণালয় রিসার্চ অফিসার। তাছাড়া আসছিল কারা তত্ত্বাবধায়ক নিয়োগ পরীক্ষায়। যে কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশান কাব্য রচিত? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। ৬ নাম্বার। পরবর্তী ১১ নম্বর প্রশ্ন, যে কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ, এটি পরিবার কল্যাণ ও পরিদর্শিকা প্রশিক্ষণার্থীদের আসা একটি প্রশ্ন, যে কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ। উত্তর অশ্রুমালা মহাশ্মশান অমিয় ধারা সবগুলো। সবগুলো হচ্ছে উত্তর। অশ্রুমালা মহাশ্মশান অমিয় ধারা সবগুলো হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, যে অশ্রুমালার কবিকে? এটি আসছিল আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক পরীক্ষায় আসা একটি প্রশ্ন, যে অশ্রুমালার কবি হচ্ছে কায়কোবাদ। উত্তর কায়কোবাদ। পরবর্তী প্রশ্ন, কায়কোবাদের রচনা নয় কোনটি? কায়কোবাদের রচনা নয় কোনটি? এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম পরিচালকে আসা একটি প্রশ্ন, যে কায়কোবাদের রচনা নয় কোনটি? উত্তর চিন্তা তরঙ্গিনী। এটি কায়কোবাদের রচনা নয়। উত্তর হচ্ছে চিন্তা তরঙ্গিনী। তাছাড়া এখানে অশ্রুমালা, দেখেন এখানে মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ এই সবগুলো হচ্ছে আমাদের কায়কোবাদের রচনা, কিন্তু চিন্তা তরঙ্গিনী এটা নয়।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা? নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা? এখানে এটি আসছে নির্বাচন কমিশন সচিবালয়, প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসারে। উত্তর অমিয় ধারা। অমিয় ধারা হচ্ছে আমাদের উত্তর, যে অমিয় ধারা কায়কোবাদের রচনা। এই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেঘনায়। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় আসে একটি প্রশ্ন, শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছে শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, আজান কবিতাটি কার রচিত? আজান কবিতাটি কার রচিত? এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষায় আসে একটি প্রশ্ন, যে আজান কবিতাটি কার রচিত? উত্তর কায়কোবাদ। কায়কোবাদের রচিত হচ্ছে আজান কবিতাটি। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের মহাকবি কায়কোবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো 1994 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নগুলোর সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।